চিকিৎসা খরচ যোগাতে যেয়ে আমার গ্রামে গ্রামে মানুষের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। আমার দুটোর সন্তান, এই বড় সন্তানরা তৃতীয় বর্ষ অনার্সের, এই এখন পরীক্ষা দেবে, কিন্তু সে আজ পরীক্ষায় না দিতে পারার জন্য তারও কষ্ট আছে। আমার সন্তান তো আমরা সমাজে সমর্থ নেই বলে আমরা চেষ্টা করতে পারতেছি না। হাসপাতালের বিছানায় বসে কাতরাচ্ছেন এক তরুণ প্রিন্স সর্দার, বয়স মাত্র 23। এক সময়ের প্রাণবন্ত ছেলেটি আজ লড়ছে ক্যান্সারের মতো ভয়ঙ্কর এক রোগের সঙ্গে। পাশেই বসে আছেন মা, সন্তানের কপালে হাত বুলিয়ে দিচ্ছেন তিনি। প্রতিটি মুহূর্তে তার চোখের কোণে জমে থাকা অশ্রু যেন বলে দিচ্ছে মা হয়ে কেমন কষ্ট সহ্য করতে হয়। বাবা মোহাম্মদ মফিজুল সর্দার পেশায় ভ্যান চালক, তিনিও আছেন ছেলের পাশে, কিন্তু মনে চলছে একটাই চিন্তা, কোথায় পাবো এত টাকা। এখন পর্যন্ত বাড়ির একমাত্র গরুটি বিক্রি করে আর সমিতি থেকে ঋণ নিয়ে চিকিৎসা চালানো হচ্ছে। তবু যা প্রয়োজন তার ছিটে ফোটাও এখন হাতে নেই। ঢাকায় গেলাম, ঢাকায় যে সেখানে বেশ কিছু টাকা খরচ করেছে, 1,80,000 টাকা খরচ হয়েছে। তার মধ্যে একটা গরু বিক্রি করেছে আর ওই লোন নিয়ে, সমিতিতে লোন নিয়ে এই খরচ করেছে। এখন এমন অবস্থা হয়েছে, তার এই চিকিৎসা খরচ যোগাতে যেয়ে আমার গ্রামে গ্রামে মানুষের কাছে ভিক্ষা চাইতে হচ্ছে। আমার দুটোর সন্তান, এই বড় সন্তানরা তৃতীয় বর্ষ অনার্সের, এই এখন পরীক্ষা দেবে, কিন্তু সে আজ পরীক্ষায় না দিতে পারার জন্য তারও কষ্ট আছে, আমারও কষ্ট আছে। আজকে যে 20 দিন যাবৎ কোনো ভাত টাত কোনো কিছু খেতে পারে না। বুকের ভিতরে টিউমার, এই টিউমার এখন ক্যান্সারে পরিণত হয়ে গেছে। শুধু টাকা পয়সার অভাবে তার উন্নত কোনো ট্রিটমেন্ট আমরা করাতে পারতেছি না। আমার সন্তান তো আমরা সমাজে সমর্থ নেই বলে আমরা চেষ্টা করতে পারতেছি না। আমার সন্তানকে আমি বাঁচাতে চাই, আপনারা সহযোগিতা করেন। সরকারি সুন্দরবন আদর্শ কলেজের অনার্স 3য় বর্ষের ছাত্র প্রিন্স। মেধাবী ছাত্র ছিল, স্বপ্ন ছিল বড় কিছু করার, কিন্তু আজ বই খাতার বদলে তার হাতে ক্যানুলা, পাশে কেমোথেরাপির রিপোর্ট। তবু হাল ছাড়েনি প্রিন্স, সে বাঁচতে চায়, স্বপ্ন দেখতে চায় নতুন করে। আমি অনার্স 3rd ইয়ারের একজন স্টুডেন্ট, একটা পরীক্ষা দিতে পারিছি, পরের একটা পরীক্ষাও দিতে পারিনি। 15-20 দিন ধরে আমি পুরো অসুস্থ, কথাও বলতে পারি না। 20 দিন ধরে ঘুম হয় না, কোনোভাবেই খাইতেও পারি না। সবাই আমার জন্য সাহায্য করবেন, আমি যেন আবার সবাই মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এই লড়াই শুধু একজন প্রিন্সের নয়, প্রতিটি বাবা মার স্বপ্ন টিকিয়ে রাখার লড়াই। দরকার শুধু আমাদের একটু সহানুভূতি, একটু সহায়তার। বন্ধু হিসাবে সে খুবই অসাধারণ একটা মানুষ, কিন্তু আমরা চাই যে হঠাৎ যে একটা সমস্যার ভিতরে পড়ছে, একটা আক্রান্ত হয়েছে, আমরা চাই সেটা থেকে যেন সে নিরসন পায়। ক্যান্সার দুরোগব্যাধি আসলে সাধারণত মধ্যবিত্ত বা উচ্চবিত্ত পরিবারও অবস্থা খারাপ হয়ে যায় ট্রিটমেন্ট চালাতে। তখন সেখানে এরকম একটা ভ্যান চালকের পরিবার, টকবুকের যুবক যার বয়স মাত্র 23, সম্ভাবনা ছিল অনেক, সেখানে আসলে ফুসফুসে ক্যান্সারের মতো আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর প্রহর গুনছে। আমরা চাই আপনাদের সকলের মাধ্যমে এই প্রিন্স সুস্থ হোক ও ট্রিটমেন্ট হোক। প্রিন্সের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলার কোমলপুর গ্রামে। চিকিৎসকরা জানিয়েছেন তার চিকিৎসার জন্য 8 থেকে 10 লাখ টাকা প্রয়োজন। এই হাসপাতালের বেডেই জীবন মৃত্যুর লড়াইয়ে প্রিন্স। মায়ের চোখের পানি আর বাবার কষ্টের উপার্জন সবকিছুই এখন তার চিকিৎসার জন্য। বাঁচতে চায় প্রিন্স, ফিরে যেতে চায় ক্লাসরুমে, বই খাতার কাছে। বেলাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।